আমার বিলালকে যদি ক্রয় করতে যাও আমার কাছ থেকেও কিছু টাকা নাও, কারণ আমার বিলালের ঈমান আমার আল্লাহ এমন পছন্দ করছে গো, আকাশের নিচে জমিনের উপরে আমার বিলালের মতো দামি মানুষ আর একটাও নাই। রে আবু বকর, আমি যেন বলতে পারি ও মালিক, আমার বিলাল যখন উমাইয়ার কাছে নির্যাতিত ছিল, উমাইয়ার কাছ থেকে যখন আবু বকর ক্রয় করতে যায়, আমি মুহাম্মদও টাকা দিয়া শরীক ছিলাম। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার কাছে গিয়া কেউ বলেন 10 টাকা দিয়া, কেউ বলেন 6 টাকা দিয়া কিনে নিয়ে আসছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সামনে এসে চোখের পানি জর্জর করে ফেলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমাকে উমাইয়া নির্যাতন করছে, আমার শরীর দিয়ে জর্জর করে রক্ত পড়ছে, আমার শরীরের চামড়া উঠে গেছে, সমস্যা নাই, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার চেহারার দিকে তাকাইতে দেরি আমার সমস্ত কষ্ট বলতে দেরি হয় নাই। আল্লাহ নবীর সাহাবী হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন ত্যাগ ছিল, আল্লাহ নবী বলেন, রে সাহাবীরা, আমার বিলালের ত্যাগ বেশি, সুতরাং আজ থেকে নিয়া আমি নবী যতদিন আছি আমার বিলালকে আমার মদিনার মসজিদের মুয়াজ্জিন বানায়া দিলাম। আমার বন্ধুরা, আল্লাহ নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে নির্যাতন করছে, রড চিনেননি, রড কথা কম না, রড গরম কইরা, লোহা গরম কইরা জিহ্বার মধ্যে ডাক দিছে। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারণে আশহাদু বলতে পারতেন না, আশহাদু বলতেন। আল্লাহ নবীর সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেয়, আশহাদু বলে আশহাদু বলতে পারে না। উপর দিকে কিছু সংখ্যক সাহাবীরা পরামর্শে বসছে, এত ভালো ভালো কণ্ঠওয়ালা মুয়াজ্জিন থাকতে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন নবীজি কালো বিলালকে মসজিদুন নববীর মুয়াজ্জিন বানায় রাখছে। আল্লাহ নবীকে বলতে হবে মুয়াজ্জিন পরিবর্তন করা দরকার। আল্লাহ এটা দেখে কি দেখে না? আয় কথা বলেন, আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কাছে ইয়াশারের নামাজের পর একদল সাহাবীরা গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমাদের কাছে ভালো কণ্ঠওয়ালা সুমধুর কণ্ঠের অধিকারী মুয়াজ্জিন আছে, আল্লাহ নবী গো, মেহেরবানি করে মসজিদুল নববীর মুয়াজ্জিন পরিবর্তন করেন। আল্লাহ নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল্লাহ আলাইহি নবীজি হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, বিলাল, ফজরের আজান তোমাকে দিতে হবে না, নতুন মুয়াজ্জিন নিয়োগ দিছি, ফজরের আজান তোমাকে দেওয়া লাগবে না। হযরত বেলালের যেন আকাশটা ভেঙে মাথায় পড়ছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির উদ্দেশ্যে বের হয়ে গেছে, যায় আর কান্দে, যায় আর কান্দে, আল্লাহ তাআলা, আমি বেলাল কি অপরাধ করলাম গো আল্লাহ, আমার কোন অপরাধের কারণে আমার কণ্ঠ দিয়া তোমার নাম উচ্চারিত হবে না? আয় আল্লাহ তাআলা, আমি কালো বিলাল, এটা তো আমার দোষ না, আপনি আমারে বানাইছেন। আয় আল্লাহ তাআলা, আমার জবান দিয়া আশহাদু উচ্চারণ হয় না, আশহাদু বলি, আয় আল্লাহ তাআলা, এটা তো আমার অপরাধ না, আমার দোষ না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কাফিরেরা আমাকে নির্যাতন করছে, লোহা গরম করে আমার জিহ্বায় লাগাইছে। আয় আল্লাহ তাআলা, আমার জিহ্বা তো ইসলামের জন্য নষ্ট হয়েছে, আমার জিহ্বা তো ঈমানের জন্য নষ্ট হয়েছে, আমার জিহ্বা তো আপনার জন্য নষ্ট হয়েছে। আল্লাহ শুনে কি শুনে না? আয় আল্লাহ তাআলা, আমাকে মসজিদুল নববী থেকে মুয়াজ্জিন বাদ দেওয়া পড়ছে, সমস্যা নাই, আল্লাহ মেহেরবানি করে
আমার আওয়াজকে আপনি জান্নাতে পৌঁছায়া দিয়েন। আমার ভাইরা, আমার বন্ধুরা, অপর দিকে ফজরের আজান মসজিদুল নববীতে হয়েছে, কিন্তু 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা চলে যাচ্ছে, সকাল হয় না, ভোরবেলা হয় না। হঠাৎ করে জিবরাইল এসে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আজকে কি মসজিদুল নববীতে আজান হয় নাই? ওগো নবীজি, আজকে কি মসজিদুল নববীতে আজান হবে না? আল্লাহর নবী বলেন, জিবরাইল রে, মসজিদুল নববীতে তো অনেক আগে আজান হয়েছে। জিবরাইল ডাক দিয়া বলে, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন আজান শুনেন নাই। সুতরাং জিবরাইল হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন দামি মানুষ ছিলেন, বেলাল আজান দিছে দুনিয়াতে, আর আজানের ধ্বনি আল্লাহ পৌঁছে দিছে আরশে আজিমে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, জিবরাইল, মসজিদুল নববীতে অনেক আগে আজান হয়েছে। জিবরাইল বলেন, ওগো নবীজি, আল্লাহ বলছে আজান হয় নাই, আরশে আজিম পর্যন্ত আজান পৌঁছায় নাই। আল্লাহর নবী গো, যতক্ষণ পর্যন্ত আপনার বিলাল আজান দিবে না, ততক্ষণ পর্যন্ত যদি কিয়ামত হয়ে যায়, আমার মহান মালিক আল্লাহ আকাশে সূর্য উঠাইবে না। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল্লিল আলামিন নবীজি বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনেন না? বিলাল আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিনকে চিনেন না? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবীজি হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায়, ওপর দিকে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার গোলাম বকরি রাখালি করেন। আল্লাহর নবী হাবিবে কিবরিয়া রাহমাতুল্লিল আলামিন নবীজি একবার হযরত বেলালের দিকে তাকাইয়া বলেন, ইয়া রাখাল, হে রাখাল, এদিকে আসো। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর